এই যে 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন, সে মামলাটি দেওয়ারই তো কথা। কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে, তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে, তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে, তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে। এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে, এর জন্য মিছিল হতে পারে, প্রতিবাদ হতে পারে, এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে। অতএব নানা কায়দায়, যদি গুম করে হচ্ছে না, অদৃশ্য করে হচ্ছে না, বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না, অতএব কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই 60 লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হচ্ছে। এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই আমার এখন কথা হচ্ছে, শেখ হাসিনা 5 তারিখে পতন হইতে চলে গেছে। এখন মোটামুটি ভাবে 8 মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব চলছে। যে সরকারের আমরা যাই সমালোচনা করি, আবার সমর্থনও করছি, যে সরকারের অধীনে সবকিছু ঠিকঠাক চলবে, একটা যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে প্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে। সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা, যেটা অসীম এখানে বলেছে যে কেন এটা সুস্পষ্ট করছেন, কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে, পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন, এটা সুস্পষ্ট করুন। এটা কথা বলতেই পারে। আর আমরা যেটা বলতে চাই যে 60 লক্ষ মামলা, আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কি, প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন, আজকে একটা মামলা উঠতে পারে। কেন আজকে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মম ভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই, তার কি নির্মম নিষ্ঠুরতা, সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠগোড়ায় বসা। আমরা কেউ মার্ডার করে, আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কাঠগোড়ায় দাঁড়ায়নি। ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে, সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি। আমাদের জোর করে, জবরদস্তি করে, পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠগোড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান, যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে। শুধুমাত্র তার লুটপাট, তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা। তাহলে আজ 8 মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়? অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা, আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি, আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, 2-1 উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায়, তাহলে এই লক্ষ লক্ষ মানুষ, এটা বিরল। মাহাদি আমিন ঠিকই বলেছে যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র 5 মিলিয়ন, মাত্র 50 লাখ, আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে, এই প্রশ্ন তো করতেই পারি। কখন দেশের এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। তারা ফ্যাসিস্ট হয়ে উঠে এই কাজগুলি করেছে। দ্রুত এটা নিরসন করা দরকার ছিল। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। জাস্টিস খায়রুল হক, জাস্টিস এনায়েতুর রহিম, জাস্টিস আসাদুজ্জামান, এরকম অসংখ্য না। ছাত্রদের
আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সোচ্চার থাকা। কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল। এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তো তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ আরেক, স্বাস্থ্য উপদেষ্টার পিএ আরেক উপদেষ্টার এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো পুরো 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে, যে আমাদেরকে বলো, দেখো কি অবস্থা। কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে, তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে। এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তারা এই কাজটি করবে? রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। শত শত কোটি টাকার আপনার টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে, তারা বাণিজ্যের সাথে যুক্ত। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল। এটা তো হয় না যে ছেলে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে, সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে, তার মাথা তো ঠিক থাকার কথা না। তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ, সে সুযোগ তো সে পাচ্ছে না। কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে, এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়ে তাদেরকে টাকার উৎকোচের লোভ দেখিয়ে তাদের যে স্পিরিট, তাদের যে আপনার স্বচ্ছ যে চেতনা, এটা বিকৃত করতে পারে। তার কিছু কিছু আলামত তো ফুটে উঠছে। কেন রেলওয়ের মধ্যে ডিপার্টমেন্টে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা সেখানে ওয়াচডগের ভূমিকা পালন করবে? তাদের হচ্ছে ক্যাম্পাস। তারা যখন মোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে, সেটা আমলাতন্ত্রে, রাজনীতিতে, যেখানেই হোক, সেখান থেকে তারা সোচ্চার হবে। তখন সরকার সতর্ক হবে, ব্যুরোক্রেসি সতর্ক হবে, সবাই সতর্ক হবে। কিন্তু তাদেরকে যদি মন্ত্রণালয়ে বসিয়ে দেন, তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না।